চলো বাবা সাইড। আজকে বৃহস্পতিবার সকালবেলা শোনা একটা মানে করলো বাচ্চা মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। সকাল সকাল মুডটা দেখে বুঝো মুডটা ভালো না, ওই জন্য আমি তোমাদের আর ভালোভাবে ইন্ট্রো দিতে পারিনি, এখন ভয়েস দিয়ে ইন্ট্রো দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠে এই জিনিসগুলো যে আমার সাথে হওয়ার ছিল হবে ভাবতে পারিনি। আর আমার সাথেই কেন এরকম হয় আমি জানি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারো আমি কিসের কথা বলছি। দুটো হয়ে গেল এমন দিন হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা কী জানি কার মুখ দেখে উঠেছিলাম। সকালবেলা উঠেই আমার ঘরে মা তারা বড় মার ফটো আছে, ঠাকুরের নাম নেই, ঠাকুরের ফটো নেই। আমার সাথেই কেন এই জিনিসগুলো হয়? আমার ভালোটা কারোর মনে হয় সহ্য হয় না আর কি, জানি না কেন। নিজে খুব উইক ফিল করছিল এক এক সময়, এমন সিচুয়েশনের মধ্যে চলে আসে না, নিজেকে হেবি কমজোর মনে হয়। মনে হয় যে নিজে কি নিজে কোনো পাপ করেছি, হয়তো সেসবের শাস্তি পাচ্ছি। আর দেখো অন্যায় করে ও ছোট বোঝে না, জানি দোষটা বড়দেরও আছে, কিন্তু এই যে অন্যায় করে দেখো এখন টিভি দেখছে। সকালবেলার বাবার ফোন, আমি বাইরে মাছ এসছে, মাছ দেখতে গেছি, ওর বাবার ফোনে কার্টুন দেখছিল। বাবার ফোনটা এমনি ভাঙা, আর এখন এত তেজ জিদ হয়ে যেটুকুন কার্টুনটা বন্ধ হয়ে গেল বা অন্য ওর মন মতো না হলে ছুঁড়ে ফেলে দেবে। ফোনটাকে ছুঁড়ে ফেলে দু টুকরো করে দিয়েছে জানো। এত আমি কেঁদে দিয়েছি, এত মাথাটা গরম করে দিয়েছে, ধারণার বাইরে। আজকে বৃহস্পতিবার সকালবেলা শোনা একটা করলো বাচ্চা মানুষ, জানি বোঝে না, কিন্তু আগেও একটা ফোন এরকম করেছে, তার জন্য আমার ভিডিওর কেরিয়ারটা পুরো ডাউন হয়ে গেছিলো কদিন। এখন আমি আবার শুরু করেছি, আস্তে আস্তে যখন রিচটা উঠছে তখন আবার সেম প্রবলেম, ফোনটা ভাগ করে দুটো টুকরো হয়ে গেছে। তোমাদের না দেখলে হয়তো বিশেষ করে আঠাটা খুলে গেছে। ফোনটা এমনি চলছে মাতারার আশীর্বাদে, বজরংবলীর আশীর্বাদে, কিন্তু সকাল থেকে আতঙ্ক। তার মধ্যে তোমার দাদাভাই দেখো কি বলবো, আমার সাথেই কেন যে এরকম হয়, ভগবান আমার সাথেই কেন যে এরকম করছে আমি বুঝতে পারছি না। কি পাপ পড়েছে জানো, প্রায় 5-6 কিলো চাল ছিল, পুরো ফেটে, প্লাস্টিক ফেটে পুরো নিচ রাস্তায়। কত বড় সর্বনাশ, সর্বনাশ এগুলো হিসাব মতন একটা সর্বনাশের মতনই। কারণ এতগুলো চাল এখন চালের দাম জানো 50-55 টাকা নিয়ে জানো, আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে অনেক অনেক। কারণ আবার 50-55 টাকা কিলো চালের দাম এখন। সেই চাল যদি পড়ে যায়, আমি টুকিয়ে এনেছি, আমি অনেক টুকিয়ে এনেছি, কারণ যেটুকু আমি পেরে যাবে সবটা তো এইভাবে আমি টুকিয়ে আনতে পারি। রাস্তার মধ্যে যেহেতু পড়ে, সেটা আমি না খেতে পারলে সেটা আমার গ্যাসটাও নষ্ট হবে, যেমন পুড়িয়ে ভাত ফুটিয়ে করেও খেতে পারলাম না। কিন্তু যেটুকুনি আমি পেরেছি সেটুকুনি আমি তুলে এনেছি, দেখাচ্ছি তোমাদের কতটা চাল আমি তুলে এনেছি। এই দেখো এতগুলো চাল আমি রাস্তায় সিঁড়িতে, ভাগ্যে আমার বাড়ির সামনে পড়েছিল, নিয়ে সাইকেলে করে এসে। তো আমি বলছি তুমি একটা ব্যাগ নিয়ে গেছে, কাপড়ের ব্যাগে, যে ব্যাগটা ছিঁড়েও গেছে হ্যান্ডেলেই দেখো। তো আমি বলছি তুমি যখন এতগুলো জিনিস আনবে, তুমি এত কিছু কিনেছো, কত বাজার ফাজার এনেছে, শাক এনেছে, এই যে এখানে সবজি মাছ, ওইখানে আমি শাক কিনেছি, তো এত কিছু না। আমি বলছি তুমি এত কিছু আনতে পেরেছো, এত কিছু কিনতে তো 20-30 টাকা তো একটা ব্যাগ কিনতে পারো নি, সেটাও আমি বলে দেবো, তারপরে তুমি কিনবে। হ্যাঁ এইটুখানি ওর মধ্যে মেন কথা বলো তো কি, ও নিজে বোঝে না, তো ভাবে কি আমি যেটা বলো সেটা করবো। আবার ও যদি কিছু এক্সট্রা কিনতে, আমি যদি কিছু বলি যে এটাতে টাকাটা ইনভেস্ট ওয়েস্ট হয়েছে আর কি, এটাই। তো যাই হোক করে, যাতে বৃহস্পতিবার সকাল থেকে আমার সাথে এই দুটো জিনিস হয়ে গেল। জানি না 3 নম্বর কি আর কি সর্বনাশ আমার হতে চলেছে, আমি জানি না। আমার না ভালো লাগছে না সকাল থেকে। আজকে মনটা হচ্ছে, দিনটা খুব খারাপ আমার জন্য, খুবই খারাপ, মনটাও আমার খুব খারাপ, আমার ভালো লাগছে না। জানি না সারাদিন কি হবে না হবে, এখনও অবধি তো ঠিকঠাক আছে। আর আজকে সোনাকে আমি স্কুলে দিয়ে আসবো, সবাই আমাকে বলছো ঘরে থাকতে থাকতে এটা বাজে ব্যাপার হয়ে গেছে, ওই জন্য জেদি হয়ে যাচ্ছে, এটা দুষ্টু হয়ে যাচ্ছে, তুমি ওকে স্কুলে পাঠাও। স্কুলে বলতে যে খিচুড়ি স্কুলটা আছে ওখানে দিয়ে আসবো, এই 11টা বাজবে, স্নান করে সকালের ব্রেকফাস্ট করেছি দিয়ে আসবো, স্নান করিয়ে দিয়ে আসবো, এসে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এটা করবো। যদি তোমার ভিডিওটা কন্টিনিউ এখন থেকে দেখা শুরু করে, আমার সঙ্গে থাকো, আমি জানি না আর কী হতে চলেছে, প্লিজ। জানি না ঠাকুরকে এত ডাকি, এত মানি, এত করি, আমার সাথেই কেন এগুলো হয় আমি বুঝি না গো, কেন আমার সাথে এইরকম এই জিনিসগুলো হয়। ঠিক আছে, তোমরা তাহলে সাথে থাকো, পাশে থাকো। তারপরে এই যে ওকে নিয়ে রেডি করে এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি, কারণ এই ব্যাগের মধ্যে বই ফই তো কিছু নেয় না, স্লেট ফ্লেট এনে ওটা দোকানে হাতে করি হয়নি, এই বছর দিয়ে দেবো হাতে করি। তো এই যে ঘন্টু এখানে ব্রাশ করছিলো আর আমি ওর ভিডিও করছি দেখে হাসছিল। ব্যাগের মধ্যে একটা জলের বোতল আর একটা রুমাল, আর কিছু না, ওকে হাগিস পরিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। এটা নিয়ে এই যে চলে এসেছি একটা বাড়ির ভিতরে, পেছনে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যেই আর কি
অনেক কটা বাচ্চা আসে। আমার মেয়ে এর আগেও একদিন গেছিলো, যাওয়ার পর পরের দিন আবার জ্বর হওয়ার শরীরটা খুব খারাপ পড়েছিল। তারপরে অনেক মাসই বন্ধ ছিল। তারপরে সব মানে বারবার বলে যাওয়ার কথা আন্টিরা, কিন্তু বাড়ির পাশে থাকে তো, এই যে এতগুলো বাচ্চা তাদের রকমের রেখে লুকিয়ে মানে চলে ওই এসেছে, জন্য আর বাইরে কি দেখেনি। দিয়ে আসলাম। আন্টি এদিক ওদিক করে ভোলাচ্ছে, জানি না কতক্ষণ থাকবে। এ অনেকদিন আগে একবার রেখে গেছিলাম, ছিল, কান্নাকাটি করেনি, জানি না আজকে কী করবে। ফোন নাম্বার দেওয়া আছে, কান্নাকাটি করলে ফোন করে। বাড়িতে আমার প্রচুর কাজ আছে, অনেক কাজ আছে, একটা সেকেন্ড দাঁড়ানোর সময় নেই, জল চলে এসছে। যাই, খুব একটা দূর না, কাছেই, কিন্তু আবার আসতে হবে। কাজটা সেরে মানে এখন গিয়ে দুরন্ত এক্সপ্রেস এর মতন কাজ করবো। জানি ওটা নামটা মনে পড়ছে না। ও বন্দে ভারতের মতন কাজ করবো। নামটা ভুলে যাচ্ছি না। চলো তোমরা ভিডিওটা দেখো এখান থেকে দেখতে থাকো। আর এসে বসিনি, এসে খেতেও ইচ্ছা করছে না। খেলে না আমার মনে হয় কাজ করতে লেট হয়। এসে তোমার দাদাভাই মাছ এনেছিলো, মাছ আমি ধুয়ে ফ্রিজে রেখে আসলাম। এখন আমি বাদবাকি কাজগুলো করে, ফোনে চার্জ অল্প আছে, একদম লাল ব্যাটারি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আবার জন্য সোনাকে আনতে যাবো স্কুলে, তাড়াহুড়ো করে কাজ করতে হবে। তো আমার যেহেতু স্ট্যান্ড নেই, এই জন্য খুব মানে হাতে ধরে ভিডিও করতে অসুবিধা হচ্ছে। স্ট্যান্ড আমি তাড়াতাড়ি কিনবো, একটু সময় লাগছে কিন্তু তাড়াতাড়ি কিনবো। তো যখন সোনাকে আনতে যাবো তখন তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে এই যে এসে একবারে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ঠিক আছে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ সোনাকে আমি কাজ করতে করতে চালটা যেহেতু রাস্তায় না, ঠিক আমাদের সিঁড়ির মধ্যে পড়ে গেছিলো, ওখানে যখনটা বালি ফালি থাকে যেটা আর কি, ওই চাল ধুতে আমার অনেক সময় লেগে গেছিলো, ঠিক আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ততক্ষণও তোমাদের সাথে মানে ওই জন্য আর কিছু, তখনও মানে চার্জ হয়নি ফোনে। আমি সোনাকে আনতে যাবো, 1:30 বেজে গেছে। আন্টি ফোন করছে, আমি নিয়ে যাওয়া দেরি হয়ে গেছে। কোনো রকম দন্ত হয়ে আমি সোনাকে আনতে গেছি, জানো। এখন আর বলবে না কোথায় যাচ্ছিস। উঠলাম এই মাত্র ঘুম থেকে দুপুরবেলা, চোখ মুখ ধরে বোধহয় কানেরটা খুলে ফেলেছি। কানেরটা খুলে ফেলার একটাই কারণ, এই কানের দেখো কেমন দাগ হয়ে গেছে। কানেরটা না গুজিটাতে প্রচণ্ড লাগে। কানেরটা আমার এত পছন্দের একটা কানের, আর এই কানেরটা আমার খুব পছন্দের একজন মানুষ আমাকে গিফট করেছিল আমার বিয়েতে। তো তার দেওয়া তো খুব ভালো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কানের পিছনে লাগাতে আমি পরতে পারি না গো কানেরটা। আমি কিছুতেই কানেরটা পরতে পারি না, মানে হেভি লাগে। আমি কোথাও গেলাম পরলাম, আমি পড়েছি অনেকবার পড়েছি, মানে পরে যে থাকবো সেটা পারি না। প্রচণ্ড পিছনে ডান্ডিটা না প্রচণ্ড বড় আর কি, খোঁচা লাগে, এই জায়গাটা ব্যথা করে। আর ডিজাইনটা এতটা বড় না, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এসে আটকে যায় আর ব্যথা করে। এই জন্য সবসময় পরে থাকতে পারি। আমি তার চেষ্টা করেছি, দেখছি ভাবে আমার আমাকে অভ্যাস হয়ে থেকে হচ্ছে না। তো কানেরটা পাল্টায় অন্য একটা কানের পরতে হবে। তো এই কারণে খুলে ফেলেছি। সত্যি অনেক পছন্দের মানুষ একজন দিয়েছে আমাকে, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। পরে বলবো, পরে কোনো সময় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কে, আমি পরে বলবো কে সে, ঠিক আছে। এক সময় পরিচয়ও করাবো, ঠিক আছে। তাকে আমার এতদিন ভিডিও করছি, একবারও পরিচয় করানো হয়নি, কারণ সে আমাদের বাড়িতে আসেনি। এই জন্য এবার আসলে, যদি নাও আসে, আমি তার বাড়ি থেকে তোমাদের পরিচয় করাবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে এই যে মাসিদের বাড়ি গেছিলাম, মানে বৌদিদের বাড়ি, বৌদির মাসির শাশুড়ি এটা। তো বৌদির মাসির শাশুড়ি বসা ছিল। আর এই খিচুড়িটা হচ্ছে গিয়ে সোনাকে স্কুল থেকে দিয়েছিলো। আমি খুব ভালো খাই এই খিচুড়িটা, কিন্তু আজকে আমি খাইনি, একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো দেখে। কিন্তু এটা খেলে অ্যাসিডিটি হয় না, ঠিক আছে, ভুল কথা, হয় না, তাও আমি খাইনি, ভালো লাগছিলো না মেন কথা আর কি। ভাত করেছিলাম তো, ভাতগুলো আবার বেশি থাকবে এই কারণে, এই জন্য আমি খাইনি। আমি মাসিকে দিয়েছিলাম, বললাম মাসি তুমি যদি খাও খেয়ে নিও। আমি কী করি, এইটা তো একদম নর্মাল থেকে, কোনো তেল মশলা ছাড়া, অল্প একদম, আমি এটাকে লঙ্কা ফোড়ন দিয়ে বেশ করে টেস্টি করে খাই, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, মাসিকে বললাম তুমি খাবা, বললো হ্যাঁ খাবো, দিয়ে যাও। তো মাসিকে ওটা দিয়ে আসলাম। আমি সকালবেলা মাছের তেল এনেছিলো তোমাদের দাদাভাই, তেলটা আনতে গেছিলাম রান্না করবো। এই যে রান্না হয়ে গেছে, তেল চচ্চড়ি করেছি, আর এই শাকটা দুপুরবেলা করেছিলাম, আর মাছ ভেজেছিলাম। এই দিয়ে আমি আসলে দুপুরবেলা খেয়েছি। আর আজকে করছি চালতা দিয়ে মুসুরির ডাল, আর এই যে ভাত। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর চালতার চাটনি, হ্যাঁ চালতাটা আমি নিয়েছিলাম চাটনি করার জন্য। আর দেখো দুপুরের কত ভাত রয়েছে, এই গুলো ছেঁকে নিয়ে, আর আজকে রাত্রেবেলা একদম অল্প চাল নিয়ে ভাত বসিয়েছি।
তারপরে রান্না করতে করতে ফ্যানের সামনে এসে একটু বসেছিলাম, মানে ঘেমে কেমন হয়ে যাচ্ছে। আর আমার চোখের তলায় আগে করে ডার্ক সার্কেল, কিন্তু এখন আরও বেশি। তোমাদের যদি কারোর হোমমেড উপায় থাকে ডার্ক সার্কেল দূর করার, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও না গো, প্লিজ জানিও, আমার হেবি দরকার। কারণ চোখের তলায় এত কালি পড়ে যাচ্ছে। আমি মনে করি বাইরের থেকে প্রোডাক্ট কিনে মাখার থেকে নিজে ঘরের পদ্ধতিতে মাখা উচিত। হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। আর তারপরে এই যে রান্না ফান্না করে এটা খাওয়ানো হয়ে গেছে সোনাকে, তখন দাদাভাই জল আনতে গেছিলো, তো দাদাভাই তখন চলে এসছে। তো ও রাত্রেবেলা, এখন প্রায় অনেক রাত, আমি দেখাবো কটা বাজে, এখনও কান্না করছে। চোখে দেখো এক ফোঁটা জল নেই, আচ্ছা হালকা পরে হালকা হালকা জল বেরিয়েছে যখন দেখছে মা মানছে না আমার কথা, এরকম করে চিল্লিয়ে এই জিনিসটা প্রতিদিন রাত্রেবেলা করে। ও ঘুরতে যাবে, ঠিক আছে, ও এই রাত্রেবেলা ঘুরতে যাবে, ও ঘুমাবে না। আর স্কুল থেকে আজকে আসার সময় বলছে আমি বাড়ি যাবো না, আমি দিদা বাড়ি যাবো, মানে ওদিক দিয়ে আমাদের বাড়ি যাই, ও জানে ও দিদা বাড়ি যাবে, ঠিক আছে। কত কন্টিনিউয়াসলি কতক্ষণ কান্না করেছে জানো, এক সময় নিজের বিরক্ত লেগেছে। দেখো 11:39 বাজে, ও তখন বলছে যে আমি ঘুরতে যাব, ও ঘুমাবে না, হাগিস ছাগিস সব রাগের চোটে তেজ করে ফেলে দিয়েছে, এরকম করছে। তারপরে যেই বলেছে এখনই তোকে মিনুর কাছে দিয়ে আসবো, অমনি চুপ করেছে। আর আজকে এত কিছুর পর না মুডটা খারাপ ছিল, আর ভাল লাগছিল না। তো এই হচ্ছে আমার জীবন, এই করে সারাদিন কাটাই আমি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে যারা এখনও আমার ইনস্টা পেজ আর ফেসবুক পেজ না জানো, এখনও বদল করছে, আমার ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করে নেবো। তো আজকে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শীঘ্রই, মনে জানো, বাই।